Ram
জয় সীতানাথ জয় জয় গদাধর জয় জয় খণ্ডবাসী
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে আপনারা চেঁচামেচি করবেন না, শব্দ হচ্ছে তো তোমার সুধী ভক্ত সজ্জন মন্ডলী, আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন দয়া করে শ্রীপাঠের জন্য আপনাদের ভক্তদের যে আসন দেওয়া হয়েছে আপনারা আসনও পরিবেশন করুন। কিছুক্ষণের মধ্যে সুস্বাগত করাবেন আমাদের পরমারাধ্য প্রভুপাদ শ্রীল শ্রীযুক্ত রতন কৃষ্ণ গোস্বামী মহোদয়ের সুযোগ্য পুত্র বেদান্তাচার্য প্রভুপাদ শ্রীল শ্রীযুক্ত অধিরাজ গোস্বামী মহোদয়। এখানে প্রণামটা বন্ধ করে দিতে নাই, এটা থাক থাক এদিকে প্রণামটা বন্ধ করে দিতে। এই সবাই এটা একটু ঠিক করে দেন। জয় নিতাই, জয় গৌর।
द्वैतम् परिजन सहितम् कृष्ण चैतन्य देवम् श्री राधा कृष्ण पादान् सहगण ललिता सुशाखा अनर्पित चरण चिराग करुणयावतीर्ण कलौ समर्पयितुं नत उज्ज्वल रस स्वभक्ति श्रियम् हरि पूरठ सुंदर ज्योति करम्ब संदीपितः सदा हृदयकुन्दरे स्फुरतव शचिनन्दन नमस्कार सत्याय जगन्नाथ सुताय च सभृत्याय सपुत्राय सकलत्राय ते नमो नमः। कृष्णाग्रज कृपा सिंधु चन्द्रकोटि समप्रभ रेवतीर्दयाधीश श्रीबलदेव नमोस्तुते। वरहापीरंग नटवर वपो कर्णयो कर्णिकायारो देवव्रतवास कनककोटिशम् वैजयन्तीं च रन्ध्राणवेणरधरसूधया पूर्णगणगोपवृन्दये वृन्दारण्यं सपदरमण विशद वीत के मांसा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यः एव च पतितानां पावनेभ्यो श्री वैष्णवेभ्यो नमो नमः। तुलसी काननं यत्र पद्मवनानि
तत्रो सन्निहितो हरि नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् यं प्रव्रजन्तमनुपेतमपेतकृत्यम् द्वैपायन विरह कातरो आजुहाव पुत्रेति तन्मयोतया सर्वो विनेदो स्वामी सर्वभूत जय रूप सनातन भट्ट रघुनाथ श्री जीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাগের করিলেন চরণ যাহা হইতে বল ভক্ত গোষ্ঠী সহিতে আমার প্রাণ শ্রী গৌর গোবিন্দ জয় জয় শুনিলে আমার প্রাণ গৌর গোবিন্দ श्रूयतां नित्यं ज्ञेयतां मुदा चिन्ततां भक्तां श्री श्री गौर गोविंद कथामृतम श्रूयताम् श्री श्री गौर गोविंद कथामृतम गीयताम् श्री श्री गौर गोविंद कथामृतम चिंततां भक्तां मधुरमेकं मंगलं मंगलानां सकलं सत्फलं चित्स्वरूपं सकृदपि परेगितं श्रद्धया हृदया वा हे भृगुवर नरमात्रं तारय कृष्ण नामं हे भृगुवर नरमात्रं तारय कृष्ण नामं हे भृगुवर नरमात्रं तारय कृष्ण नामं हे भृगुवर कृष्ण नाम नरमात्रं तारय कृष्ण
आराधनानां सर्वेषां विष्णुराराधनं परम् तस्मात् परतरं देवी त्वदीयानां समार्चनम्। आज আমরা সকলে একত্রিত হয়েছি কৃষ্ণ তরঙ্গ ভৈঙ্গলে প্লাবিত হতে হতে নিজ ত্রেতাপ জর্জর হৃদয়কে কৃষ্ণ প্রেম ও বাতানুকূলে শান্ত করতে তৃপ্ত করতে কৃষ্ণ ভাবনায় কৃষ্ণ প্রেম ও চেতনায় নিজে অন্ধকারাচ্ছন্ন চিত্তকে আলোকোদ্ভাসিত করবার জন্য আমাদের এই আনন্দ সংগ্রাম, এমন আনন্দ যার কোথাও কোনো তুলনা আজ খুঁজে পাওয়া বিরল। আজ আমরা সকলে এসেছি সোনাইমুড়িতে। কেন? কারণ আমরা জানি এই কলিযুগে কলিতাপ ও জর্জরিত হৃদয়ে বিষয় বাসনার সংসারের গর্দন হাতড়াতে হাতড়াতে আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে যে বিষয়ের বিষ লিপ্ত হয়েছিল তা আজ ধুয়ে যেতে চলেছে আমাদের হরিকথার প্লাবনে এবং তার উদ্যোগটাকে, এমন আনন্দ যজ্ঞের হোতাকে পরম কারণে শ্রী গুরুদেব নিজ কৃষ্ণ ভাবনায়, কৃষ্ণ প্রেম চেতনায়, কৃষ্ণ কথারূপ নিখাদ স্বর্ণে আমাদের প্রত্যেকের হৃদয়কে মুড়ে দিতে তিনি উপস্থিত হয়েছেন সোনাইমুড়ি। কৃষ্ণ কথা যা প্রকৃতপক্ষে একটি নিখাদ স্বর্ণ, যার কোনো ক্লেদ, যার কোনো মালিন্য খুঁজে পাওয়া যায় না, খুঁজে পাওয়া সম্ভব না। কিন্তু সেই উপলব্ধিটি তখন সর্বাধিক বলবতী হবে আমাদের এই কলুষিত চিত্তে, যখন সর্বাগ্রে আমরা কোন ভগবত ভক্তের চরণরজকে নিজের মস্তকে ভূষণ করে ওই হরিকথার প্রেমরাজ্যে করব প্রবেশ। অনেক গুরুত্বপূর্ণ বার্তা। শ্রীমদ্ ভাগবত উল্লেখ করছেন যে যারা যারা মনে করেন যে ভগবত পথে চলতে গেলে, আধ্যাত্ম পথে চলতে গেলে সনাতন ধর্মের কয়েকটি শাস্ত্র গ্রন্থকে উপযুক্ত করেই সেই পথে চলা যায়, তারা কখনো এই ভ্রান্তির শিকার কদাপি যেন না হয়। শুধুমাত্র গ্রন্থকে অবলম্বন করে কখনো আধ্যাত্ম মার্গকে নিজের জীবনের জীবাতু করে তোলা যায় না। তাই যদি হতো তবে দেশ বিদেশ জুড়ে কোন শিক্ষা প্রতিষ্ঠান, কোন বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় নির্মিত হতো না। সবাই যে যার ঘরে পুঁথিগত বিদ্যাকে আয়ত্ত করে সর্ববেদান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারত এই পৃথিবীতে, কিন্তু তা হয় না। শুধুমাত্র পুঁথিকে আশ্রয় করে কৃষ্ণ ভাবনার পুঁজি গড়ে তোলা যায় না। তার জন্য দরকার
একজন মাধ্যমিক আমাদের পরিশ্রম অনেকটা লাঘব হয়ে গেছে। তাই শারীরিক পরিশ্রম আমাদের বেশি দিতে হয় না। উদাহরণ এলিভেটর বা লিফট, আমরা আগে সিঁড়ি ব্যবহার করতাম, সিঁড়ি দিয়ে উঠতে হয়, সিঁড়ি দিয়ে নামতে হয়, একটার পর একটা স্টেপে পা রেখে রেখে, কষ্ট হতো, শ্রম হতো। কিন্তু যে বিজ্ঞানের অগ্রগতির ফলে মানুষ এলিভেটর আবিষ্কার করতে শিখলো, তা ব্যবহার করা শিখলো, তখন কি হলো? তার কষ্ট অনেক লাঘব হলো, তার সময়টা অপচয় হওয়া থেকে বাঁচলো। আমাদের জীবনে কোন সাধুগুরু বৈষ্ণবের কৃপা তেমনই এক এলিভেটরের কাজ করে মাত্র। পুঁথিগত বিদ্যা হচ্ছে সিঁড়ির মতন, কিন্তু সাধুগুরু বৈষ্ণবের কৃপা হচ্ছে এলিভেটরের মতো। আপনাকে কোনো পরিশ্রম করতে লাগবে না। কি করতে হবে? এলিভেটরের মধ্যে শুধু চড়ে বসে সুইচটা টিপে দিতে হবে, আপনি কোথায় যাবেন। তেমনি কোন এক সাধুগুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করে তার কাছে শুধুমাত্র কৃষ্ণ ভক্তির জিজ্ঞাসার সুইচটা টিপে দিতে হবে, যে এটাই আমার একমাত্র গন্তব্য। কৃষ্ণ ভজন ছাড়া আমার এই জীবনের আর কোনো লক্ষ্য নাই, আর কোনো গন্তব্য নাই, আর কোনো চাওয়া, আর কোনো লিপ্সা নাই। ব্যাস, আর কিছু করতে হবে না। ওই সাধুগুরু বৈষ্ণবের চরণকে আশ্রয় করে অল্প সময়ের মধ্যে সেই ভগবত প্রাপ্তির উপায় আপনি পেয়ে যাবেন। বেশি পরিশ্রম আপনাকে করতে হয়। তা শুধু শ্রোতৃমণ্ডলী, এমন গুরুত্বপূর্ণ বার্তা যা কিনা প্রত্যেকটি কলিজীবের হৃদয়ের মধ্যে ধারণ করে রাখা প্রয়োজন, স্মরণে রাখা প্রয়োজন, বলছেন কারা? একবার দৃষ্টিপাত করে দেখুন, যে ক্ষেত্রে আমাদের হরিকথার অনুষ্ঠানটি আয়োজিত হয়েছে, সেই ক্ষেত্রকে রক্ষা করছেন পরব্রহ্ম স্বরূপের তিনটি শক্তি, তিনটি ভিন্ন ভিন্ন প্রকাশ। কে রক্ষা করছেন? ঢুকতেই প্রথমেই দর্শন পাবেন দেবাদিদেব মহাদেব। তারপর তার ঠিক পার্শ্বে রয়েছেন জগন্মাতা দেবী কালিকা, এবং তাদেরকে প্রণাম করে তাদের চরণ ধূলি মস্তকে ধারণ করে যখন আপনি আরেকটু এগোবেন, দেখবেন শঙ্খ গদাধর নীল কলেবর পীত বসন বনমালী, সর্বাভরণে ভূষিত হয়ে আমার বাসুদেব, আমার গদাধর, আমার নারায়ণ, আমার গোবিন্দ নিজ শোভায়, নিজ মাধুর্যে, নিজ ঐশ্বর্যে প্রকাশিত হয়ে নিখিল ভক্তজনকে আহ্বান করছেন, যে এই হচ্ছে আহ্বানের পদ্ধতি। বাইরে যাদেরকে দেখছ তারা আমারই অংশস্বরূপ, দেবাদিদেব মহাদেব এবং জগন্মাতা কালিকা। তারা করছেন শ্রী গুরুর কাজ, তাদের মুখ নিঃসৃত বার্তা, তাদেরই কথোপকথনের ফসল আজকের আমাদের এই আয়োজিত শ্লোক। কে বলছেন? শ্রোতৃমণ্ডলী, যে গ্রন্থ থেকে এই শ্লোকটি উদ্ধৃত করা হয়েছে, সেই গ্রন্থের নাম নারদ পঞ্চরাত্র। বাবু একটু সরে যান। আমাদের সনাতন ধর্মে সনাতন শাস্ত্র দুই ভাগে বিভক্ত করা হয়েছে। বিদ্যাবর্গ এখানে উপস্থিত হয়েছেন, তাদের এগুলো জানা প্রয়োজন, যাতে সবাই বুঝতে পারে, যাতে সবাই দ্বন্দ্ব মোচন লাভ করতে পারে। কারণ যত দ্বন্দ্বই সনাতন ধর্মের মধ্যেই। আমাদের সনাতন ধর্মের শাস্ত্র গ্রন্থাদি
এর মধ্যে নাম তন্ত্র আগমাদি গ্রন্থাদির একটি। তা শুধু শ্রোতৃমণ্ডলী, আগম শব্দের অর্থ দেখবেন তিনটে শব্দ দিয়ে, তিনটে বর্ণ দিয়ে এই আগম শব্দটি গঠিত হয়েছে। প্রথমে কি আ, দ্বিতীয় বলছেন গ, তৃতীয় বলছেন ম। ব্যাখ্যা দিচ্ছেন কি শাস্ত্রকার? বলছেন আগতং শিব বক্ত্রাবজাত। এই আগম শাস্ত্রের প্রবক্তা, যার মুখ থেকে, যার বদন কমল থেকে এই মহাশাস্ত্রবাণী নিঃসৃত হয়েছেন, নির্গত হয়েছেন, প্রকাশিত, প্রকটিত হয়েছেন, তিনি কে? অপর কেউ নয়, বৈষ্ণবানাম যথাসম্ভব দেবাদিদেব মহাদেব স্বয়ং শিব বক্ত্রাবজাত মহাদেবের বদন কমল থেকে নিঃসৃত হয়েছে। নিঃসৃত হয়েছেন যখন যাচ্ছেন কোথায়? কেউ বলে জানেন না, আমাদের বলা হয় শুনছেন এই শাস্ত্রের সিদ্ধান্ত কি, এই শাস্ত্রের লক্ষ্য কি, গন্তব্য কি? এই শাস্ত্র আয়ত্ত করা, অধ্যয়ন করা কেন প্রয়োজন? কারণ বলছেন মতান্তু বাসুদেবেনা তথা আগম উচ্যতে। যার সিদ্ধান্ত, যার গন্তব্য, যার লক্ষ্য ওই পরমানন্দময় গোবিন্দের চরণ কমল, সেই গ্রন্থ, সেই শাস্ত্র হচ্ছেন আগম। দেখুন খুব সুন্দরভাবে মিলে গিয়েছে। দুই দিকে মহেশ্বর মহেশ্বরী কথোপকথন করছেন এবং তাদের কথোপকথন শুনতে শুনতে সবাই বাসুদেবের কথা শুরু করে দিচ্ছি করবো বলে। তা কি বলছেন আমার মহেশ্বর? আরাধনানাম সর্বেষাং বিষ্ণুর আরাধনা করা। দেবী, এই জগতে যারা যারা পূজা উপাসনার সঙ্গে যুক্ত, তাদের সর্বোচ্চ আরাধনার পদ্ধতি বা সর্বশ্রেষ্ঠ পূজা পদ্ধতি হচ্ছে গোবিন্দের উপাসনা করা, গোবিন্দের আরাধনা করা। তা বাবা, গোবিন্দেরই যদি আমরা আরাধনা করব, তাহলে বাইরে মহাদেব এবং দেবী কালীটাকে বসিয়েছি কেন? যদি আমরা গোবিন্দেরই আরাধনা করব, তবে সরাসরি গোবিন্দকেই কেন ভজনা করতে পারি না? গুরুকরণ দরকার হয় কেন? আগে আমরা জেনে নেব গোবিন্দের আরাধনার প্রয়োজনীয়তা, তারপর জানবো আমরা তস্মাৎ পরতরং দেবী। কে বলছেন বিষ্ণুর আরাধনা পরম? কে বলছেন দেবাদিদেব মহাদেব। তো মহাদেব বলছেন, হে না, শুনলাম তোমার কথা, তুমি মহাদেব, আদিদেব, দেবাদিদেব, তোমার কথা কখনো মিথ্যা হওয়ার না, তোমার কথা কখনো অসত্য না হয়ে পারে না। তোমার কথার মধ্যে প্রমাণ আছে, শাস্ত্র যুক্তি আছে। কিন্তু হে মা, মানুষ যদি তোমার আরাধনা করে তবে কি সে আনন্দ পায় না? যদি তোমাকে ভজনা করে বা আমাকে ভজনা করে, তবে তার আরাধনা কি সর্বশ্রেষ্ঠ আরাধনা হিসেবে বিবেচিত হতে পারে না?
মহাদেব বলছেন, দেবী তুমি কি আমার সাথে রহস্য করছো? কারণ দেবী তুমি তো সবই জানো, যে আমার আরাধনা অনেকেই করেছেন, আর আমার আরাধকের মধ্যে যারা সব থেকে বেশি মনে রেখেছে একজনকে, তিনি কে জানো? খুব পরিচিত ব্যক্তি তোমার, লঙ্কাধিপতি রাবণ, দশানন রাবণ। সবাই জানে যে ত্রিজগতে যদি আমার সর্বশ্রেষ্ঠ ভক্ত বলে কেউ থেকে থাকে, তবে সেই দশকৃত দশানন। তবে দেবী, তোমার কাছে একটা জিজ্ঞাসা। তুমি জানো আমি কখনোই ভক্তের মনোবাঞ্ছা অপূর্ণ রাখি না, বা ভক্তকে রক্ষা করবার জন্য সদা সচেষ্ট থাকি। কিরকম? আমার দেবাদিদেব মহাদেব কি করেছিলেন? পঞ্চদশ বা ষোড়শ বর্ষীয় বালক ঋষি মার্কণ্ড, যার নিয়তি এই ছিল যে 15 বছর অতিক্রম হওয়ার পর, অর্থাৎ 15 বছর অতিক্রম করবার পর, পার করবার পর, স্বয়ং যমরাজ তার প্রাণকে হরণ করে যমলোকে প্রেরণ করবেন, যমলোকে নিয়ে যাবে। কিন্তু পারলেন না। আমার ওই বালক আত্মার যে সমস্ত শ্রদ্ধা, যে সমস্ত প্রেমকে একত্রিত করে তার আরাধ্য দেবাদিদেব মহাদেবের জ্যোতির্লিঙ্গকে বাহু পাশে আবদ্ধ করে প্রাণপণে দেবাদিদেব মহাদেবের নাম উচ্চারণ করছেন। সেই মুহূর্তে ভক্তকে ত্রাণ করবার জন্য, ভক্তকে রক্ষা করবার জন্য দেবাদিদেব মহাদেবও কিন্তু ভক্তাধীন ভগবান। ওই জ্যোতির্লিঙ্গকে ভেদ করে তিনি নিজের মহাকাল স্বরূপকে প্রকটিত করে কালকে রুদ্ধ করলেন, কালকে শাসন করলেন। যে শোনো কাল, তুমি কাল যদি হয়ে থাকো তবে আমিও মহাকাল। আর যে একবার আমার শরণাপন্ন হয় তাকে তোমার বিনাশ করবার কোনো অধিকার নেই, তুমি ফিরে যাও। যমরাজা ঋষি মার্কণ্ডেয়র প্রাণ হরণ করতে পারলেন না, ফিরে গিয়েছেন ব্যর্থ মনোরথ হয়ে। নিজের কর্তব্যে তিনি আর সাফল্য লাভ করতে পারলেন না। তাই মহাদেবী জিজ্ঞাসা করছেন, তুমি যদি পারতে, তুমি রাবণকেও কিন্তু বাঁচাতে পারতে রঘুবীরের কূপ, কিন্তু তুমি কেন বাঁচালে না? সে তো তোমাকে তুষ্ট করেছে, সে তো তোমার তাণ্ডব স্তোত্র গেয়েছে। আমরা সকলেই শুনেছি সেই তাণ্ডব স্তোত্র, যেখানে ভক্ত নিজের বিদ্যা বক্তাকে সবার সামনে প্রকাশ করবার জন্য, নিজের প্রভুকে তুষ্ট করবার জন্য সে বিদ্যাকে কাজে লাগায়। সমস্ত ত্রিজগৎ শুনছে যখন শিব শঙ্করের ডমরু নিনাদের মতো আমার দশকের রাবণ গাইছেন, জটাটবী গলজ্জল প্রবাহ পাবিতস্থলে গলে গলম্ব্য লম্বিতাম ভুজঙ্গ তুঙ্গমালিকাম ডমট 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 দিনাথ ভট্ট বর্বরম চকার চণ্ড তাণ্ডবম তনৌ পুনঃ শিবা শিবম জটাকটাহ সম্ভ্রম প্রণম্বিত নির্ঝরি বিলোল বীচি বল্লভী বিরাট মানবোত্তরি ধগৎ 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 জ্বলল্ললাট পট্ট পাবকে কিশোর চন্দ্রশেখরে প্রতীক প্রতীক্ষলন। কোন মহাদেবের স্তুতি করছেন তিনি? একগ্র মহাদেব, একগ্র রূপ, এক রুদ্র রূপ, যে কিনা জগৎকে ধ্বংস করবার জন্য, জগৎবাসীর পাপকে বিনাশ করবার জন্য সেই সংহার ও কালাগ্নি রুদ্র মূর্তিতে বিরাজ করে তাণ্ডব করছেন, প্রলয় আনছেন। এই হচ্ছেন রাবণের অর্জিত মহাদেব। এইভাবে তিনি নিজের ইষ্টকে তুষ্ট করেছেন।
কিন্তু ইষ্টকে তুষ্ট করলে কি হবে? তার ইষ্টের চরণে তিনি করেছেন এক মহা অপরাধ। সেই ইষ্টের শক্তিকে, সেই ইষ্টের পরাশক্তিকে, অভিন্ন সত্তাকে সামান্য এক নারী বলে অপমান করেছেন। শুধু তাই নয়, দেবাদিদেব মহাদেব বলছেন, রাবণ যদি ওই রাক্ষসের বেশে যেত তবে আমি হয়তো তাকে ক্ষমা করে দিতাম, কিন্তু সে রাক্ষসের বেশ ধারণ করে যায় না। সে গিয়েছিল সাধুর ছদ্মবেশ ধারণ করে, যার জন্য সাধুর ওপর বিশ্বাস রাখতে মানুষ আজও সন্দেহ প্রকাশ করে, আজও সংকোচ বোধ করে। না জানে সাধুর মধ্যে কোন অসাধু প্রকৃতি, কোন পৈশাচিক প্রকৃতি বাসা বেঁধে আছে। তাই আমি লঙ্কাধিপতি রাবণকে ক্ষমা করি নাই। দেব হওয়া সত্ত্বেও, ইষ্ট হওয়া সত্ত্বেও, গুরু হওয়া সত্ত্বেও তার অহংকারকে আমি প্রশ্রয় দিই না। এই হচ্ছে গুরুর স্বরূপ। শিষ্যকে ভালোবাসবেন, শিষ্যের মঙ্গলের জন্য তিনি আমার কবির অবতার ধারণ করে সাবধান বাণী দিয়ে গিয়েছিলেন লঙ্কাকে ছাড়খাড় করে দিয়ে। তাও শিষ্য যখন বুঝলেন না, তখন শিষ্য গুরু বুঝলেন যে এবার তার পাপের শাস্তি পাওয়ার সময় হয়েছে। আমি ক্ষমা করার কে? আমার ইষ্টের চরণে সে অপরাধ করেছে, আমি আর তাকে রক্ষা করতে পারবো না। আর এইভাবে জগৎ দেখেছেন যে যখন গুরুর হাত শিষ্যের মাথা থেকে সরে যায়, তখন তাকে কিভাবে ধ্বংস হতে হবে, কিভাবে বিনাশ হতে হয়, অতি দর্পে হতা লঙ্কা আমরা সকলেই জানি। আবার দেখবেন, আমার পরম পুরুষ মর্যাদা পুরুষোত্তম রঘুপতি এই হচ্ছে দুই আরাধ্যের বৈচিত্র্য, প্রেম বৈচিত্র্য। আমরা না বুঝে মিছিমিছি দ্বন্দ্ব করে মরি। যখন আমার রঘুপতি দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে এই স্তুতি গাইছেন, সম্মুখে কে রয়েছেন? রামেশ্বর জ্যোতির্লিঙ্গ। ভক্তপ্রভুর হনুমান করজোড়ে জিজ্ঞাসা করছেন, প্রভু তুমি তো এমন সুন্দর জ্যোতির্লিঙ্গ জগৎকে জানানোর জন্য প্রতিষ্ঠা করেছ যে শিব হচ্ছেন মঙ্গলের প্রতীক, দেবী হচ্ছেন তার শক্তি। আর জীব যদি শক্তি এবং মঙ্গলকে নিজের চিত্তের মধ্যে আনয়ন না করতে পারে, তবে সে বিজয় লাভ করতে পারে না। যে কোনো যুদ্ধই হোক, তার রণাঙ্গন হোক,
থেকে আশা করতে পারি না। প্রভু, জগৎ জানে তোমার স্বরূপ, আর জগৎ জানে আমার স্বরূপ। আমি তোমার প্রভু হতে পারি না, আমি তোমার ইষ্ট কখনোই হতে পারি না, বরং তুমি আমার ইষ্ট। স্বর্গিরিজা, রামেশ্বরের প্রকৃত অর্থ হচ্ছে রামস্য ঈশ্বর যস্য রামেশ্বর নয়, রাম যস্য ঈশ্বর স রামেশ্বর। অর্থাৎ রাম যার ঈশ্বর সেই হচ্ছেন রামেশ্বর। ভক্ত ভগবান দুজনেরই কিরকম চাতুর্য। যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। তো বাবা, জগৎ সংসার তো আরো কনফিউশনে পড়ে গেল। দেবাদিদেব মহাদেবের ভক্তরা একদিকে, আর বৈকুণ্ঠাধিপতি নারায়ণের ভক্তরা একদিকে। যে দ্বন্দ্ব সেই যুগে শুরু হয়েছিল, অদ্যাপিত সেই দ্বন্দ্ব সমানভাবে ব্যাধি। গোবিন্দের নাভি কমল হতে যার উৎপত্তি, দেবর্ষি নারদ সেই ব্যাখ্যা শুনেছেন। এক রঘুবীরের মুখের ব্যাখ্যা আর কৈলাসপতির মুখের ব্যাখ্যা, কাকে ছেড়ে কাকে ধরবে? নিরুপায় হয়ে প্রজাপতি ব্রহ্মার কাছে গিয়েছেন। বলছেন, পিতামহ, হে পিতা, দুই প্রভু দুই রকম ব্যাখ্যা করে বড় ধারণা ফেলে দিয়েছেন। আমাদের মতো মূঢ় ব্যক্তি যারা, তারা তো নিত্য নিরন্তর দ্বন্দ্ব করে করে মরে গেল। কিন্তু দ্বন্দ্ব কথার আরেক অর্থ যে মিলন, দ্বন্দ্ব কথার আরেক অর্থ যে একাত্মতা, সেটা কেউ বুঝলো না। তুমি যদি পারো তবে জিনিসটাকে একটু সহজ করে দাও। তখন প্রজাপতি ব্রহ্মা বললেন, ইয়া রাম সোহি ঈশ্বর। যেই রাম সেই হচ্ছেন ঈশ্বর। এই হচ্ছেন রামেশ্বর শব্দের ত্রিবিধা বৈচিত্র্যময় মধুরময় ব্যাখ্যা। কিন্তু সাধারণ মানুষ এটা বোঝে না। কেন? কারণ আমাদের চোখে কেবলমাত্র ধর্মান্ধতার বলি, আর মুখে আমি বড় বলি। তবে হবে কি করে? আমার গোবিন্দের কথা, মহাদেবের কথা, গৌরহরির কথা, মহাদেবীর কথা হাজারবার শ্রবণ করেও তারা এটি বুঝবেন না। তারা সবাই একই অংশ, অংশিনী বা অংশী, কেউ বুঝবেন না। কেন বোঝেন না জানেন তো? আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে 5টি জিনিসকে অমৃত বলা হয়েছে। আমরা কি বলি? পঞ্চামৃত। কি কি? দুগ্ধ, দধি, ঘৃত, মধু এবং শর্করা। এই 5 অমৃত দিয়ে আমরা অভিষেক করাই, আমাদের ঈশ্বর, আমাদের আরাধ্যের অভিষেক করাই। তো আয়ুর্বেদ শাস্ত্র বলছেন এই 5 অমৃতের মধ্যে 2টি অমৃত, এক মধু এবং আরেকটি শর্করা, মানব জীবনের জন্য ঔষধি স্বরূপ। যার জন্য সর্দি কাশি হলে কি লাগে? মধু লাগে। কি লাগে? মিছরি লাগে। পেট খারাপ হলে লোকে মিছরির শরবত করে, জন্ডিস হলে মিছরির শরবত দেয়। মনে পড়ে যখন 10 বছর বয়সে জন্ডিস হয়েছিল, প্রত্যেক দিন মা মিছরির শরবত খাইয়ে দিতেন খালি পেটে, যাতে কি হয়? পেটের প্রদাহটা কমে যায়। আর মধু কি করে? আমাদের পিত্তকে ঠিক রাখে, কফকে নাশ করে। তাই জন্য আমাদের শাস্ত্রে মশাল বলা হয়েছে। কিন্তু দুটো প্রাণী মনুষ্যেতর প্রাণী, একটি গর্দভ এবং অপরটি কুকুর। এই কুকুর যখন মধু খায়, সে মধুর তাপ সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে মারা যায়। আর গর্দভ যখন শর্করা খণ্ড মুখে নিয়ে
চেপাতে শুরু করে, এই শর্করার মিষ্টতা সে সহ্য করতে পারে না, তার শরীর নিতে পারে না, সে অসুস্থ হয়, সে মারা যায়। ঠিক তেমনি এই স্বরূপ, এই কথা, এই আস্বাদন আমাদের জীবনে মিষ্টি এবং মধুর মতো মহৌষধ স্বরূপ, কিন্তু যাদের মন মস্তিষ্ক ওই গর্ধব এবং টুকরের মতো, তারা এই ঔষধ থেকে বিশ্ববৎ জ্ঞান করে, তারা এই ঔষধ আস্বাদন করেও ধরে রাখতে পারে না। তাই তাদের মধ্যে থেকে এই চিন্তাটা মারা যায় যে একং সদ্বিপ্র বহুধা বদন্তি। এই হচ্ছে সনাতন ধর্মের বৈচিত্র্য। এটা শুধুমাত্র বাংলাদেশে নয়। আহা, আমার রাধা গোবিন্দের যুগল লীলাস্থলী শ্রীধাম বৃন্দাবন, সমস্ত বিশ্ব যেখানে শুদ্ধ প্রেমের বার্তা বহন করতে শেখে, শুদ্ধ কৃষ্ণ প্রেমকে নিজের হৃদয়ের মধ্যে ধারণ করতে শেখে, সেই বৃন্দাবনের প্রতিটি কোনায় কোনায় আমার হরিচন্দনের রেণু লুকিয়ে আছে। সেই রেণুগুলো নিজের অঙ্গে মেখে রাধা গোবিন্দের ওই চিন্ময় লীলারাজ্যে প্রবেশ করবার অনুমতি চায়। কার থেকে জানেন তো? রাধা গোবিন্দের থেকে নয়। কে বলছেন? আমার সনাতন শাস্ত্র উল্লেখ করে দিচ্ছেন। সংকল্প কল্পদ্রুম, যার রচয়িতা আমার সর্বস্বামীর অন্যতম শ্রীজীব গোস্বামীপাদ, তিনি স্বয়ং উল্লেখ করছেন, যদি ওই রাধা গোবিন্দের চিন্ময় লীলারাজ্যে প্রবেশ করতে চাও তবে সর্বাগ্রে অনুমতি গ্রহণ করো। কার? বলছেন, বৃন্দাবন বনিপতে সোমমূলে সনন্দ সনাতন নারদেজ্ঞো गोपेश्वर ब्रज विलासी युगांधि पद्मे प्रीतिं प्रजच्छ नितरां निरुपाधिकं मे। তার কথা বলছেন, বৃন্দাবন অবনীপতে, ওহে বৃন্দাবনের পৃথিবীর অধীশ্বর, বৃন্দাবন অবনীপতি গোপেশ্বর, জয় সোমমূলে, চন্দ্র যার মস্তকে বিরাজমান। আমরা সবাই জানি কার কথা উল্লেখ করা হচ্ছে। তিনি কে? গোপেশ্বর মহাদেব। তিনি কি শুধু গোপীদের ঈশ্বর? না, সনক সনাতন নারদেজ্ঞ, সনকাদি ঋষিগণেরও তিনি ঈশ্বর, দেবর্ষি নারদেরও তিনি ঈশ্বর। আর তার কাছে আমরা কি চেয়ে নেব? ব্রজ বিলাস যুগাঙ্ঘ্রি পদ্মে নিতরাং নিরুপাধিকং প্রীতিং দদাতু মে। যাদের জন্য ওই বৃন্দাবনের এত মাধুর্য, ওই রাধা গোবিন্দ যুগল চরণার বিন্দে যেন নিরুপাধিক অহৈতুকী ভক্তি থাকে। প্রভু নিজের দেহকে নিয়ে যেতে সবাই তবে কাকে নিয়ে যাব? চলো মন বৃন্দাবন কি ওর, চলো মন বৃন্দাবন কি ওর। প্রেম का रस जहाँ चलो मन वृंदावन की ओर।
ওই বৃন্দাবনের মাটিতে না গেলে বৃন্দাবন ও অবনীপথে গোপেশ্বরের কৃপা হবে না। শ্রোতৃ মণ্ডলী, এই টেকনোলজি উন্নত হয়ে গিয়ে মানুষ মানুষের থেকে নৈকট্যকে হারিয়ে ফেলছে। সবাই এখন একটি সোশ্যাল মিডিয়ার স্ক্রিনের মধ্যেই নিজের যাবতীয় আলাপ সেরে নেয়, যাতে নৈকট্যটা দূরত্বে পরিণত হয়ে যায়। কিন্তু বৃন্দাবনে কোনো ওই রকম বিলাসিতার ক্ষেত্র নয়। ওখানে শুধু একটাই বিলাস চলে, রাধা গোবিন্দের প্রেম বিলাস। তাই নিজের দেহকে নয়, নিজের মনকে বৃন্দাবনে নিয়ে গিয়ে ওই বৃন্দাবন অবনীপথে গোপেশ্বরের থেকে কৃপা লাভ করতে হবে, যে ওই যুগল চরণে যেন নিরুপাধিক শুধু গৌর ভক্তমণ্ডলী। প্রীতি কিন্তু যেমন তেমন প্রীতি রাখলে হয় না। এটা এমন নয় যে বিজয়া দশমী এলো আর ফলাও করে জানিয়ে দিলাম আপনাদের সবাইকে যে বিজয়া দশমীর প্রীতি এবং শুভেচ্ছা। আদৌ প্রীতি আছে কিনা সে খবর নাই। আদৌ কতটুকু ইচ্ছা শুভ, কতটুকু উইশিং তোমার প্রতি ওয়েল, সে সম্পর্কে কোনো তোমার জ্ঞান গম্যে নাই। কিন্তু বৃন্দাবনের প্রীতি নিরুপাধিক হতে হবে। একদম ল্যাবরেটরিতে টেস্ট করে নেওয়া হয় সেই প্রীতি আদৌ কতটা অ্যাকসেপ্টেবল, সেই প্রীতি আদৌ কতটা গ্রহণযোগ্য। তার নিরুপাধিক প্রীতির অর্থ কি? এটা আমরা কৃষ্ণ এই যে আমরা বলি কৃষ্ণ প্রেম, এই যে আমরা বলি কৃষ্ণ প্রীতি, আর কোনটা সেই প্রীতির মধ্যে আসল। সোনাইমুড়িতে এসেছি, কিন্তু কতজনের মন ওই নিখাত প্রেম সুবর্ণে মোড়া রয়েছে। ঠকবাজতে কাউজারের মতো অবস্থা, কারুর নয়। আমার পিতা প্রভু মজা করে বলেন যে আগে সত্য ত্রেতা দাপুরে এবং গৌরহরি যে সময় প্রকট ছিলেন, তখন পর্যন্ত বৈষ্ণব অপরাধ বলে এখন একটি জিনিস ছিল। এখনো বৈষ্ণবরেই অপরাধ হওয়ার সম্ভাবনা। কেন? এই নিরুপাধিক প্রীতির অর্থটাই আমরা হারিয়ে ফেলেছি। বলতে বড় কষ্ট লাগে, বলতে বড় ব্যথা লাগে যে বৃন্দাবন নিষ্কিঞ্চন প্রেমের জন্য জগৎ বন্দিত, সেই বৃন্দাবন এখন কেবলমাত্র পর্যটনের জায়গা হয়ে গিয়েছে। বৃন্দাবনে এখন কোটি কোটি টাকা দামে ভূমি বিক্রি হয়। এখন বৃন্দাবনে দামি দামি তারকারা গিয়ে, যাদের আমরা ইংরেজিতে বলি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, তাদের রাজধানীতে পরিণত হওয়ার পথে চলেছে শ্রীধাম বৃন্দাবন। ভগবত দর্শনে রুচি নাই, ভগবত দর্শনে লিপ্সা নাই, ইষ্ট নিষ্ঠা নাই। নিষ্ঠা কোথায়? নিজের প্রতিষ্ঠায়। আমরা বৈষ্ণব সেজে যাচ্ছি, বৈষ্ণব হয়ে যাচ্ছি না। দেখতে পাবেন কত সাজ, কত শৃঙ্গার, কত অলংকার। এক ভক্ত বলছেন যে যদি বৃন্দাবনে তুমি শুধুমাত্র সুখাদ্য খাবার লোভে আসো, তবে বৃন্দাবন তোমার জন্য নয়। যদি বৃন্দাবনে তুমি পর্যটনের লোভে আসো, তবে বৃন্দাবন তোমার জন্য নয়। যদি বৃন্দাবনে তুমি প্রাকৃতিক সৌন্দর্যকে উপলক্ষ করতে আসো, দেখতে আসো, তবে বৃন্দাবন তোমার জন্য নয়। হ্যাঁ, এক যদি নিজের হৃদয়ের সমস্ত বাসনা ওই রাধা রমণ জীবের চরণে, বাম বিহারী জীব চরণে, সপ্ত দেবালয় নলিতে গুলিতে লুটিয়ে লুটিয়ে ফেলতে পারো, তবে জানবে বৃন্দাবন তোমার জন্য যোগ্য। কাজে তুমিও বৃন্দাবনের যোগ্য নও। কেন শৃঙ্গার করবো না কেন? বলছেন দেখো, শৃঙ্গার করে তো রাক্ষসী পুতনাও গিয়েছিল। লক্ষ্মীর মতো তার অপরূপ সৌন্দর্যে আমার নন্দপত্নী মা যশোদাও বিমোহিত হয়ে গিয়েছিলেন। যার জন্য
যাকে তিনি কাউকে দিতে চান না, অমর শিশু গোপালকে তিনি পুতনার ক্রোড়ের মধ্যে অনায়াস কেমন করে দিয়ে দিলেন। কিন্তু যখন আমার কৃষ্ণর সঙ্গে তার অঙ্গ সম্বন্ধ হলো, যখন আমার গোবিন্দ তার স্তন বৃত্ত দ্বারা তার প্রাণকে আকর্ষণ করে নিজের মধ্যে সমাহিত করলেন, তখন গোবিন্দ দেখিয়ে দিলেন তার আসল রূপটা। শুনে গৌর ভক্ত মন্ডলী, আমাদের সাথেও এটাই হয়। ওই গোবিন্দেরই বহিরঙ্গা শক্তি মায়া আমাদেরকে কোথা দিয়ে বিমোহিত করে দেয়। হিন্দিতে একটা কথা বলছেন, हड्डी मांस अस्थि के लेप में चढ़ चुका है चांद, देख उसी की सुंदरता हो जाती नींद हराम। ওহে জগৎ, যে দেহকে তোমরা এত সুন্দর মনে করছো, দেহটা কি একটা মাংস হই, রক্ত হই, শিরা উপশিরা হই, সৌন্দর্য ভুলে যাও। ওই মাধুর্য যেটা কিনা অকপট নয়, শুদ্ধ কপট, তাকে যদি তুমি নিশ্চিঞ্চন গোপী প্রেমকে ভুলে যাও, তবে তুমি মূঢ়ের মতো আচরণ করছো। তাই দৈবশে শ্রী গুণময়ী মম মায়া দুরত্যয়া। হে অর্জুন, গোবিন্দ বলছেন, দেবতারাও পর্যন্ত আমার মায়ায় মোহিত হয়ে থাকেন, মানুষ কি বস্তু। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট নিজের কপাল কুণ্ডলা উপন্যাসে খুব সুন্দর একটা দামি কথা লিখেছিলেন যে, মহাশয়, যাহা জগদীশ্বরের হাত তাহা পণ্ডিতে বলিতে পারিবে না, মূর্খে বলিবে। যে আমাকে প্রাপ্ত হয়, যে আমার চরণে শরণাগতি লাভ করে, তবেই সে আমার মায়াকে সে উত্তরণ করতে পারে, নচিত পারে না। তো আমরা যে ভক্তি দেখাই, আমরা যে প্রেম প্রদর্শন করি, সেটা আসলেই কিন্তু নিরুপাধিক ভক্তি নয়, নিষ্কিঞ্চন প্রেম নয়। সেটা শুধুমাত্র নিজেদের বাঁচানোর জন্য, নিজের তুষ্টির জন্য শাস্ত্র বাক্যকে পালন করে ভক্তির একটা আড়ম্বর, ভক্তির একটা দম্ভ, ভক্তির একটা মিথ্যা প্রতিষ্ঠা। সব জায়গায় এই জিনিস দেখা যায়। শুধুমাত্র কয়েকজনকে দেখানোর জন্য একদল মানুষ চলে আসেন একটা বিখ্যাত লাইক বাড়তে থাকে, কমেন্টস বাড়তে থাকে, শেয়ার বাড়তে থাকে, ভিউজ বাড়তে থাকে। আর এই লাইক কমেন্ট ভিউজ এর চক্করে কোথা থেকে যেন আমরা নিউজ পেয়ে যাই যে, ওরে জি, তোরা এই কপটতার আশ্রয় থেকে এখনো বেরোতে পারলি না। তো নিরুপাধিক ভক্তি হবে শিল্প কোথা থেকে? আরে বৃন্দাবনের মাটিতে এসেছি, এখানে সাধু গুরু বৈষ্ণবের অভাব নাই, এখানে শিক্ষক শিক্ষয়িত্রীর অভাব নাই। তবে কে শেখাবেন? আমার দেবর্ষী নারদ উল্লেখ করছেন নিজে ভক্তি সূত্রে, যদি ভক্তি শিখতে হয় তবে শেখো কোথায়? যথা ব্রজে গোপিকানা। যেভাবে নিষ্কিঞ্চন কৃষ্ণকে স্নাত হয়ে আমার ব্রজ গোপিকাগণ নিত্য নিরন্তর কৃষ্ণ সাধন, কৃষ্ণ ভজন করে গিয়েছেন জগৎকে শিক্ষা দেওয়ার জন্য, তারা আজ জগৎকে শিক্ষা দিচ্ছেন। দেখো, সবাই আজকে পূজার থালি নিয়ে চলেছে, সবার মনে আজকে বড় আনন্দ, কারুর কারুর মনে শঙ্কা।
কারো কারো ভ্রু ঈষৎ কুঞ্চিত, জানেন না ভবিতব্য তাদের কোথায় নিয়ে যাবে। তাও তো এই জগতে গুরু এবং ঈশ্বরই হচ্ছেন দুজন, যা আমাদের মতো অধম মানুষের পরম বান্ধব, আমাদের মতো অধম মানুষের পরম আশ্রয়, পরম সহায়। তাই যে কথা আর কাউকে বলতে পারেন না ব্রজরামাগণ, সেই কথা আজকে তারা বলছেন কোথায়? আমার জগৎ শুনছে, সবাই শুনছে, শ্রবণ করছে সেই বাণী। কাত্যায়নী মহামায়ে মহাযোগিন্যধীশ্বরী নন্দ গোপসুতং দেবী পতিং মে কুরুতে নমঃ। মা, আমরা তোমার সন্তান, আর সন্তান যদি মায়ের আশ্রয় না পায় তবে সে জগৎটাকে শূন্য বলে মনে করে, জানো? তা মাগো, আমাদের মনের কথা বলবার মতো তেমন কেউ নেই এই জগতের মাঝে, তাই আমরা তোমার কাছে নিজের অন্তরের সমস্ত চাওয়া পাওয়া রেখে গেলাম। মা, আমাদের মনে আর কোনো আশা, কোনো আকাঙ্ক্ষা, কোনো ইচ্ছা নেই। যদি দিতে হয় এটুকুই দিও যে ব্রজেন্দ্র নন্দন, যে যশোদা নন্দন, সে নন্দগোপের একমাত্র পুত্র যেন আমাদের একমাত্র গতি হয়, আমাদের একমাত্র ক্ষতি হয়। তার চরণার বৃত্তে আমাদের একমাত্র বলি চিরাচরিত কাল ধরে থেকে যায়। আর কিছু তোমার কাছে চাই না। কেউ একবার তাকিয়েও দেখলো না এমন নিঃস্বার্থ প্রার্থনার দিকে। সবাই পড়ে আছে কি নিয়ে? রূপম দেহি, জনম দেহি, যশো দেহি। দেহি 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 কি দেহি? কৃষ্ণ চরণে মতি নয়। আমার রূপ দাও, আমার যশ দাও, আমার জয় দাও। বুঝেছি কি করবে এমন রূপ নিয়ে? এমন কোন রূপ আছে এই জগৎ সংসারের মাঝে যে চিতার আগুনে পুড়ে নিঃশেষিত হয়ে যায় না? এমন কোন যশ আছে যে অপযশের আড়ালে আচ্ছাদিত হয়ে যায় না? শুধু গৌর ভক্ত মণ্ডলী, এমন কোন জয়ধ্বনি আছে যা অহংকারের মদ গর্বে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় না? তাই যেখানে রূপের অহংকার, যশের অহংকার, ধন সম্পদ বিত্ত বৈভবের অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে ধুলি হয়ে চরণে লুটিয়ে পড়তে চায়, এমনই ধ্বনি বৃন্দাবনের ব্রজরামাগণের সেই প্রার্থনার ধ্বনি, যেটা আমাদের সকলের শ্রবণ করে জীবনে কাজে লাগানো উচিত। মায়ের কাছে ওটাই প্রার্থনা করা উচিত। আমরা গোপিনী, আমরা তো গোপিনী। পুরুষ মানুষ আমাদের প্রতি কি করে গোবিন্দ হবে? ভুল কথা। আজও কোথাও কোথাও এই ভাবনাটা অত্যন্ত বলবৎ আকার প্রকাশ করে, যখন এই ভাবনার মর্মার্থ বোঝানোর জন্য কাউকে আমরা পাই না। যারা যারা বলেন যে গোপীর ভাব, গোপীর প্রেম কেবলমাত্র মুখে বলার যোগ্য না, এমনই কদর্য ভাবনায় মিশ্রিত করে তারা ওই গোপী প্রেমের মর্যাদাকে কলুষিত করবার চেষ্টা করেন। গোপী প্রেমের মর্যাদাকে কলুষিত করতে পারবে এমন কোন শক্তি ত্রিভুবনে নাই। যদি হতো তবে ওই দেবাদিদেব মহাদেব কখনো গোপেশ্বর রূপে বিরাজ করতেন না। তো যারা এই ভাবনা করেন যে গোবিন্দ কেবলমাত্র গোপীদের উপাসক, চৈতন্য চরিতামৃত তাদেরকে সতর্ক করে দেওয়ার জন্য বলছেন, পুরুষ যোষিত কিবা স্থাবর জঙ্গম সর্বচিত্ত হরণ করেন সাক্ষাৎ মন্মথ মদন মোহন।
শুধুমাত্র নারীদের উপাসক বলে যারা গোবিন্দের চরিত্রকে কলুষিত করেন, তারাই নিজেদেরকে দেবাদিদেব মহাদেব এবং মহাদেবীর ভক্ত বলে জাহির করছেন। এটা আমাদের সনাতন ধর্মের একটা বড় অভিশাপ। এটাকে দূর করুন তো। এত দেখুন, আজ শ্রীরাম বৃন্দাবনে একই কাত্যায়নী, একই দেবাদিদেব মহাদেব প্রতিষ্ঠিত রয়েছেন, আর তার কাছে কোটি কোটি মানুষ চরণ অবনত করে শুধুমাত্র রাধা গোবিন্দের যুগল ভজন প্রার্থনা করছেন। অপর কোনো প্রার্থনা, অপর কোনো ইচ্ছা, অপর কোনো লালসা তাদের মধ্যে নাই। এই লালসাহীন ভক্তি হচ্ছে নিরুপাধিক ভক্তি, যেটা হিরণ্যকশিপুকে বধ করে, ভক্ত দ্বেষীকে হত্যা করে, তার বিনাশ করে, তার কল্যাণ করে যখন পরম ভক্তের কাছে ভগবানের স্নেহময় বার্তালাপ চলছে, তখনও স্বয়ং ভগবান ভক্তকে বলছেন, প্রহ্লাদ, বর চেয়ে নাও, বর প্রার্থনা করো, নিজের ইচ্ছিত বস্তুটিকে আমার কাছ থেকে চেয়েও নাও, আমি তোমাকে দেব। কিন্তু আমার প্রহ্লাদ মহারাজ বলছেন, নিষ্কলুষ ভক্ত চিত্ত সুনিগম ভক্ত মন্ডলী একেই বলে, কি বলছেন, মাং মাং প্রলোভয়াৎ। প্রভু, যেটাকে তুমি বর বলছো ওটা জগতের কাছে প্রলোভন। সাধারণ মানুষ ওটাকে আশীর্বাদ হিসেবে দিতে পারে, কিন্তু আমরা যারা যারা তোমার অকপট দাস, তোমার দাস, তোমার কিঙ্কর, তোমার সেবা করবার জন্য এসেছি, তোমার ভৃত্য, তারা ওই বরকে মনে করে অভিশাপ, তারা ওই বরকে মনে করে প্রলোভন। তাই তুমি আমাকে অন্য কিছু দিও না। অন্য কথা আরেকজন দৃষ্টান্ত রয়েছেন, নৃপতি মুচুকান্ত। নিজের তপস্যার অগ্নিকে কাজে লাগিয়ে যখন তিনি কাল জগৎকে বিনাশ করলেন, জরাসন্ধের মিত্র, পুরো ব্যাখ্যায় যাচ্ছে না, ওই কাল জগৎকে যখন বিনাশ করলেন, ভগবান তাকেও বর পাওয়ার জন্য বলছেন, তাকেও বর চাওয়ার জন্য জোর দিচ্ছেন। বরাং প্रणेश्वर রাজর্ষে সর্বান কামান দদামিতে। ওহে রাজর্ষি, বর প্রার্থনা করো, তোমার যা যা চাই সব আমি দেব। কেন রাজর্ষি বলছেন তার উত্তরে দেখুন। রাজা কি চায়? রাজা চায় ধন সম্পদ, রাজা চায় সৈন্যবল, রাজা চায় রাজ্য, রাজা চায় প্রজার সুখ। কিন্তু ওই রাজা শুধুমাত্র নিজের রাজ্যের প্রজা নয়, সমস্ত জগৎ সংসারের যিনি রাজা তিনি হচ্ছেন গোবিন্দ। আমরা সবাই তার প্রজা, তার কৃপার বলে আমরা বলিয়ান। আমাদের কল্যাণের জন্য, আমাদের কৌশলের জন্য তিনি বার্তা দিলেন, ন কাময়ে অন্য তব পদ সেবনাৎ। ওহে গোবিন্দ আমার, একমাত্র তোমার চরণ যদি দিতে হয় তবে দাও, অন্য কোনো কামনায় আমার রুচি নেই, অন্য কোনো জিনিস আমি চাই না। ঠিক আমার কলিযুগ পাবনা অবতার গৌরাঙ্গ সুন্দর সেম একই বার্তা দিয়ে জগৎকে উজ্জাগরিত করেছেন যে দেখো জগৎ, নিষ্কপট প্রেম তোমরা তো বারংবার ভুলে যাও, আমি বারংবার বার্তা দিই, তাও এমনই অমনোযোগী ছাত্র তোমরা বারংবার আমার কথাগুলোকে ভুলে যাও, মনে রাখতে পারো না, ধরে রাখতে পারো না, আর তোমরা বাসনা করো তোমরা আমায় পাবে। আমার কলিযুগ পাবনা অবতার তখন আবার আমাদের উদ্দেশ্যে বার্তা দিবে যে ন ধনম ন জনম ন সুন্দরে কবিতাম বা জগদীশ কামনে। হে ঠাকুর, হে জগদীশ্বর, হে প্রাণ গোবিন্দ, যে তোমাকে ভুলিয়ে নেয় এমন জগৎ সংসারের অপর কোন উপকরণ আমাদের প্রার্থনা নয়।
আমার অন্তত নয়, কারণ গৌরহরি এখন স্বয়ং ভক্ত হয়ে ক্রন্দন করছেন। ভগবান হই নয়, তিনি শিক্ষা দিচ্ছেন ভগবান হিসেবে এবং আচরণ করছেন ভক্ত হিসেবে। এই তার লীলার মাধুর্য, এই তার অবতারত্বের মহিমা। তিনি কি চাইছেন? যে জিনিস গোপেশ্বরের কাছ থেকে চাইতে বলেছেন সুজীব গোস্বামী পাদ, সেই নির্বাধিক ভক্তি, সেই নিষ্কিঞ্চন আকুল হওয়া ডাক, সেই নিষ্কিঞ্চন আকুল হওয়া কান্না। আমরা যে কান্না গাইতে ভুলে গেছি, আমরা যে গান গাইতে ভুলে গিয়েছি, আমরা যে ডাক ডাকতে ভুলে গিয়েছি, সেই ডাক গৌরহরি আমাদের ডাকার জন্য নির্দেশ দিয়েছিলেন। যার জন্য মহাজন পর্যন্ত বলেছেন, ডাকার মতো তারে ডাকো, ডাকার মতো তারে ডাকো, ডাকার মতো তারে ডাকো। ওই ধ্রুব প্রহ্লাদ যেভাবে ডাকিলে, যেভাবে ডাকিলেন রাধা, দেখো ভক্তের অধীন সে যে চিরদিন ভক্তির সে বাধা। ডাকার মতো তারে ডাকো, ডাকার মতো তারে ডাকো, ডাকার মতো তারে ডাকো। তাই আজ ওই মহাদেব মহাদেবের চরণ কমলে এসে, বাসুদেবের চরণ কমলে এসে আমরা সবাই প্রার্থনা করি, সমস্ত ভেদাভেদকে ভুলে গিয়ে, সমস্ত দ্বন্দ্বের অবসান ঘটিয়ে দিয়ে, সমস্ত অভিশাপ কৃষ্ণ প্রেম ও ঐশ্বর্যে রাঙিয়ে দিয়ে, কৃষ্ণ গুণ রঞ্চিত হয়ে আমরা সবাই আমাদের প্রাণারাম গৌর গোবিন্দকে ডাকার মতো ডাকতে পারি। এই সোনায় মুড়িতে এসে ওই কৃষ্ণ কথা সুবর্ণে আমাদের সকলের হৃদয় আপাদ মস্তক করে রাখতে পারি, তবেই আমাদের জায়গার নাম এবং এই জায়গায় আমাদের মানুষের জীবন সার্থক হবে। নচেত কি করে হয়? সুধী শ্রদ্ধেয় মণ্ডলী, পিতা প্রভু নির্দেশ দিয়েছেন, তাই আজকের মতো এখানেই আমাদের ভাগবতীয় কথার বিশ্রাম। জানি না আবার কবে শোনাও মণিবাসী কৃপা করবেন, কল্যাণ করবেন, করুণা করবেন, কখন আবার দর্শন পাবো এমন ত্রিশক্তির অবিমিশ্র দর্শন, অবিমিশ্র রূপ লাভ, অবিমিশ্র সৌন্দর্য। সকলে কৃপা আশীর্বাদ রাখবেন জীবাধনের প্রতি, যেন আজীবন এই সনাতন ধর্মের জয় ধ্বজাকে নির্ভীক চিত্তে সকলের সামনে উল্লেখ করে আমার গৌরহরি নিত্যাচার্যের সেবা করতে পারি, আমার শ্রী গুরুদেবের আদর্শকে বহন করতে পারি। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী গুরুদেব। জয় নিতাই, জয় গৌর। আজ এক ঐতিহাসিক সন্ধ্যা। আজ থেকে বহু বছর আছে আগে, প্রায় 26 বছর আগে আমি আমার শ্রী গুরুদেবের হাত ধরে নিত্যলীলা প্রবিষ্ট প্রভুপাদ জীবন কৃষ্ণ গোস্বামী পাদের চরণ সরোজে অভিষিঞ্চিত হয়ে আপনাদের সেবায় এসেছিলাম। দেখতে দেখতে 26টি বছর পার হয়ে গেছে। সেই অল্প বয়সের ছেলেটা বৃদ্ধ হয়ে গেছে। এখন নতুন প্রজন্মকে দায়িত্ব নিতে হবে। আজ এক অমোঘ বিষয় আমরা সাধন করলাম। সত্যি কথাই আমাদের সনাতন ধর্মের যে মানুষ আমরা রয়েছি পৃথিবীর যে প্রান্তে, এখানে বাংলাদেশের কথা বিশেষ করে বলবো, আপনারা মানবেন এটা, আমরা 10 জন লোক, মত হচ্ছে 20 জন। আমরা এক জায়গায় বসলেই একজনকে বড়, একজনকে ছোট,
ধর্মের মূল সূত্রটি কেউ আলোচনা করতে রাজি নই। আর্ধেক আলোচনা খাওয়া দাওয়া নিয়ে, আশফাট নিয়ে আলোচনা, দিনের শেষে প্রাপ্তির ভান্ডার শূন্য। এইভাবে যদি চলতে থাকে সনাতন ধর্মাবলম্বীদের উন্নতি কি করে হবে? তাকে শ্রীমান চমৎকার করে তুলে ধরলেন। যাকে দেবাদিদেব মহাদেব বলে পূজা করো, দেখো তিনি সর্বত্যাগী। কার জন্য? আমার কৃষ্ণ ভজনের জন্য। তিনি জগৎকে শেখাচ্ছেন আরাধনানং সর্বেষাং কৃষ্ণ আরাধন বরং। হে জীব, আরাধনা যদি করতেই হয়, আমি যার আরাধনা করছি সেই গোবিন্দকে আরাধনা করো। কখনো ভেবেছি মহাদেবকে দর্শন করেছি, দেবী কালিকাকে দর্শন করেছি, মহাদেবের ত্রিশূল ভেবেছেন কখনো কোন কারখানায় তৈরি হয়েছে? কেন তিনটে শুল? আপনি তৈরি করেছেন, আমি তৈরি করেছি? কেউ জানতে চায় না। সহজ কথা, এই ত্রিশূল ত্রিগুণের প্রতীক, সত্য, রজ এবং তম। এটা কোনো লোহা, পেতল, তামা, কাঁসা দিয়ে তৈরি হয়নি। সত্য রজ তমের প্রতীক হলেন আমার ত্রিশূল, যা দিয়ে এই জগতের রজ এবং তমকে দমন করে সত্য ভাবকে দিয়ে প্রভু আমার জাগ্রত করছেন। একদিকে দেবী ভবানী, যিনি নারায়ণী, আমি অনেকবার ব্যাখ্যা করেছি এই সোনাইমুড়িতে। আজ আমরা অপূর্ব আস্বাদন করলাম সেই দেবী এবং দেবাদিদেব মহাদেব। আগমতন্ত্র, আগম বলতে যেটা মহাদেবের মুখ থেকে বেরিয়ে দেবীর কানে পৌঁছায়, সেটাই হলো আগম। আর নিগম কোনটা? বেদ। শ্রীমানের মুখ থেকে আরো পরে আমরা শুনবো। অপূর্ব ভাবে স্বয়ং ভগবান কিভাবে তার স্বরূপকে ভজনা করতে হয় তা শিখিয়েছেন। রাবণও ভজনা করেছে, কিন্তু ভজনার মধ্যে তার ছিল চাহিদা, ডিমান্ড। আমরা সদা সর্বদা তার কাছে চাই। সদা চাহিবুলা বিষয়ের সুখ, সুলভ সেসব চাওয়া। হরিকে পাওয়া সুলভ বটে, দুর্লভ তাহারে চাওয়া। চাহিবার তরে সাধন ভজন, চাহিলেই যায়। আমরা তাকে পাওয়ার জন্য ভজন করতে আসিনি। আমার গুরুদেবকে জিজ্ঞাসা করেছিলাম, গুরুদেব সবচেয়ে সহজ জগতে কি? তিনি বলেছেন কৃষ্ণ পাওয়া। আমি বললাম তাহলে পাই না কেন? বললেন বাবা, তুমি সবচেয়ে সহজ জিজ্ঞাসা করলে, সবচেয়ে কঠিনটা তো জিজ্ঞাসা করেন। আমি বললাম সবচেয়ে কঠিন কোনটা? সবচেয়ে কঠিন হলো কৃষ্ণ চাওয়া। তাহলে এত মঠ, এত মন্দির, এত মঠ, এত মন্দির হতে পারে, কিন্তু মন্দিরে মন নাই। আমরা মন্দিরে যাই শুধু লোক দেখানো। শ্রীমান বলল না, বৃন্দাবন পর্যটন ক্ষেত্র নয়, মন্দিরে ঢুকে প্রণাম করি। কখনো ভেবেছি নারায়ণের শক্তির স্বরূপ কি তা জানতে চাই? প্রণাম করলাম, প্রণামী দিলাম, চরণামৃত দিলাম, ঠাকুরের কাছে প্রার্থনা করলাম, ছেলের ভালো বউ হয়, ছেলের ভালো মেয়ের ভালো বাচ্চা হয়, জামাইয়ের ভালো চাকরি হয়, আমার ভালো ব্যবসা হয়, তার চলে গেল, হয়ে গেল। তা এই তোমার এই কথা শোনার জন্য বসে আছেন নাকি? তিনি যেমন প্রীতি দিয়ে জগৎকে বলেছেন, আমরা তিনি চেয়েছেন আমরাও তাকে প্রীতি প্রতিদান অর্পণ করি, কিন্তু তার দেওয়া জগতে এসে আমরা তাকেই ভুলে গেলাম। বাবা মার দেওয়া জীবন পেয়ে ছেলে মেয়ে যেমন বাবা মাকে উপেক্ষা করে, ঠিক তেমনি তার দেওয়া জগতে এসে আমরা জগদীশ্বরকে উপেক্ষা করেছি। একদিনও সক্রিয়ভাবে ডাকতে পারিনি, প্রভু শুধু তোমার কৃপা চাই, আর কিছু নাহে কামনীয়, শুধু তোমার চরণ ছাড়া। আজকে সেই বিষয়গুলি শ্রীমান অধিরাজ চমৎকার করে তুলে ধরলেন। শ্রী ভক্তমণ্ডলী, আপনারা কৃপার আশীর্বাদ রাখবেন। এরপর আপনাদের ভজন পরিবেশন করবেন। আমার ইচ্ছা তার সেবা আপনারা গ্রহণ করুন, সে যেন সেবার যোগ্য হতে পারে। শ্রীমান
যথেষ্ট আয়েসের সঙ্গে বড় হয়েছে। আমি কোনোদিন জোর দিইনি, তার ইচ্ছা, পিতা যে পথে গমন করেছেন সেই পথেই সে যাবে। বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে বেদান্ত দর্শন নিয়ে মাস্টার ডিগ্রিতে সর্বোচ্চ সম্মানের সঙ্গে সে ফার্স্ট ক্লাস হয়ে বেরিয়েছে। সামনে পিএইচডি করার ইচ্ছা,